মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের সঙ্গে এক আসনে বসল রাজস্থান। দুই রাজ্যের মতোই রাজস্থানেও ভোট পড়ল 70% ওপর। নির্বাচন কমিশনের হিসাবে ভোট পড়েছে প্রায় 75%, যা রাজস্থানের ইতিহাসে সর্বোচ্চ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বেশি ভোট পড়তে দেখলেই প্রতিষ্ঠান বিরোধিতার গন্ধ পান। অনেক সময় তাদের হিসেব মেলে, অনেক সময় মেলে না। রাজস্থানের কি হবে? কংগ্রেসের অশোক গেহলট কি পারবেন ক্ষমতা ধরে রাখতে, নাকি মরুভূমিতে পদ্মফুল ফোটাবেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া? গত 30 বছর ধরে কোনো একটি রাজনৈতিক দল দ্বিতীয়বারের জন্য রাজস্থানে ক্ষমতায় আসতে পারেনি। সেই ধারা কি এবার বদলাবে, নাকি রাজস্থানে এবার কংগ্রেসকে সরিয়ে ক্ষমতা দখল করবে বিজেপি? গহলত সরকারের হাতিয়ার উন্নয়ন, বিনা পয়সায় সকলের জন্য ওষুধ, বিনা পয়সায় গম, এরকম নানা প্রকল্পের কথাই বারবার প্রচার করেছে কংগ্রেস। কিন্তু কংগ্রেসের কাঁটা হয়ে উঠতে পারে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি। কংগ্রেস বিজেপি দুদলই অবশ্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। कोई टक्कर नहीं, अंडर करंट चल रहा है। कांग्रेस के पक्ष में एक तरफा जीत है, अच्छा माहौल है और 8 तारीख आपको मालूम पड़ेगा। लोगों का मूड अच्छा है, सब लोग चाह रहे हैं, बहुत दिन से चाह रहे हैं कि उनको ये मौका मिले कि वो जितने जल्दी कांग्रेस को हटा सकें। ये मौका आप सबको मिला है, यू कैन सी अब माहौल है और सब लोग अपना वोट डालेंगे। उनका वोट है विकास का वोट और ये आपको देखने को मिलेगा आज। রাজনৈতিক মহলের মতে রাজস্থানের বিধানসভা ভোট আরও একটি কারণেও ভীষণ তাৎপর্যপূর্ণ। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে বিধানসভা ভোটে যে দল ক্ষমতায় আসে তারাই লোকসভার বেশিরভাগ আসনে জেতে। 98-এ বিধানসভায় কংগ্রেস জিতেছিল, আর তার পরের বছর লোকসভা নির্বাচনে তারা 25টার মধ্যে 20টা লোকসভা আসনেও জেতে। 2003 সালে মরু রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। তাৎপর্যপূর্ণভাবে তার পরের বছর লোকসভা নির্বাচনে বিজেপিও 20টা লোকসভা আসনে জেতে। 2008 সালে ফের রাজস্থানের মসনদ দখল করে কংগ্রেস, আর তারপরে 2009 সালের লোকসভা নির্বাচনেও সেই একই ধারা, কংগ্রেস জেতে 21টি আসন। এবার কি হবে? গত কয়েক বছরে নির্বাচনী ফল বলছে রাজস্থানে বিধানসভা ভোটে জয় মানে লোকসভা নির্বাচনেও অনেকটা এগিয়ে থাকা। এবিপি আনন্দ।